গত ৩ বছরে রাজনীতির পট পরিবর্তন হয়েছে ৩ দফা। প্রথমে আওয়ামী লীগ সরকার, এরপর অন্তর্বর্তীকালীন সরকার, এখন বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। প্রথম ২ সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার, এরপর অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আগামীকাল মঙ্গলবার বিএনপি সরকারকেও শপথ পড়াতে যাচ্ছেন তিনি। এ নিয়ে ৩ বছরে ৩ সরকারকে শপথ পড়াতে যাচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও টিকে যান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর তাদের শপথ বাক্য পাঠ করান তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন হিসেবেই রাষ্ট্রপতির আসনে বসেছিলেন তিনি। অবৈধ আওয়ামী লীগ সরকারের সময় তার উত্থান আর তার হাত ধরেই শেষবারের মতো শপথ নিয়েছিলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভা। এখন আবার নতুন অধ্যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ বেশি আসন পেয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০ বছর পর ক্ষমতায় ফিরছে দলটি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান তারেক রহমান হতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। মিত্রদের ৩টি আসন সহ মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১২। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট পেয়েছে ৭৭টি আসন। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে। সরকার গঠনের শেষ মুহূর্তের প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। এদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার সকালে সংসদের দক্ষিণ প্লাজায় প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং বিকালে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এদিন একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় ১২০০ দেশি বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করেছে বিএনপি। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রায় ১২০০ জন দেশি বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার এর উপস্থিত থাকার সম্ভাবনার কথা জানা গেছে। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রারও অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়া শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদেরকেও সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন সরকারের এই শপথ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।